নমস্কার, ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মূলত আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে কথা বলবো, এটি একটি ধূসর লেঙ্গুর। ধূসর লেঙ্গুর এটিকে আপনারা কম বেশি সবাই জানেন বা সবাই চেনেন। যেটা হচ্ছে ছোটোর থেকে গ্রাম বাংলা তো বটেই, শহর সব জায়গার মানুষই কম বেশি এদেরকে সবাই আর কি এদেরকে জেনে থাকে। সেটা কৌতূহলবশত বলুন বা আক্রমণ মানে আনন্দের জন্য যেভাবে হোক আপনি বলুন। তো মূলত এই ধূসর লেঙ্গুরকে মানে এক একটা এলাকা ভিত্তিক অনুপাতে বা ওয়েদার অনুপাতে এদের শ্রেণীবিন্যাস অনেক আছে। সেই ব্যাপারে আপনাদের পরে আরও ডিটেলসে যাব যখন অ্যানিমেল দেখাবো। তো যেরকম ধরুন একটা দক্ষিণ ভারতের, একটা উত্তর ভারতের বা পূর্ব ভারতের দিকে এরকমভাবে ভাগ করে অ্যানিমেল কিছু শ্রেণীবিন্যাস আছে। তো আমরা যেটা নিয়ে কথা বলছি সেটি মেনলি আমাদের উত্তর ভারতের গোটাটাই বিস্তার করে। এটি একটি ধূসর লেঙ্গুর, গোটা গা ধূসর রঙের লোম দ্বারা আবৃত থাকে বা হালকা সাদা মতন আবৃত হয়ে থাকে, এবং তার সাথে মুখটা হয় পুরো কালো, ঠিক চোখের ওপরে একটা টুপির মতন থাকে, এবং হাত পা দুটোই কিন্তু কালো হয়ে থাকে। দুই হাত দুই পা চার হাত পাই কিন্তু কালো হয়ে থাকে, এবং লেজের ডগাও কিন্তু কালো হয়ে থাকে। তো এরা সাধারণত যখন মাটিতে হাঁটে এদের লেজ মাথার দিকে কিছুটা ঝুঁকে থাকে, এবং যেটা আমাদের উত্তর ভারতের এবং পূর্ব ভারতে এই যে লেঙ্গুরটা দেখা যায় এদের মাথার দিকে ঝুঁকে থাকে, এবং আর একটা শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের দিকে যেটা দেখা যায় তাদের লেজ কিন্তু উল্টোনে এসের মতন থাকে। এইভাবে শ্রেণীবিন্যাস হিসাবেও ভাগ করা হয়ে থাকে। তো সেই মানে বিস্তারিত ব্যাপার পরে আপনাদের বললামই। এবং আর একটা বড় জিনিস হচ্ছে এরা তিনটে দলে ভাগ হয়ে থাকে। তিনটে দলে মানে দেখা গেছে যেরকম একটা দলে শুধু একটাই মেল এবং 5-6টা ফিমেল থাকে, এই হিসাবে একটা দল গঠন করে থাকে। তো মানে সেই ক্ষেত্রে সেই মেলটি হয় দলপতি এবং সমস্ত ফিমেলকে সে কন্ট্রোল করে থাকে। তাদের প্রজনন থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু সে কন্ট্রোল করে থাকে। এবং আরেকটি দল আছে যেখানে কিন্তু প্রায় 7টা-8টা মানে বিতাড়িত যে মেল হয় সেইগুলো মিলে একটা দল করে থাকে, সেটা সমস্তটাই সবই কিন্তু মেল। এবং আর একটা দল থাকে যেখানে দেখা গেছে প্রায় 5টা-6টার বেশি, সেই দলটার একটু সংখ্যাটা বেশি হয়, মানে প্রায় 15-20টা দলেও কিন্তু অ্যানিমেল দেখা যায়। সেখানে প্রায় 7-8টা মেলও পাওয়া যায়, বাকি সব ফিমেল। এইভাবেও কিন্তু তারা মানে থেকে থাকে। তো এদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটা হচ্ছে, বাচ্চা যেই হয় বাচ্চা কিন্তু পুরো কালো লোম দ্বারা আবৃত থাকে। বাচ্চাকে মানুষ করা মায়ের দায়িত্ব, মাই মানুষ করে। মূলত এটা স্তন্যপায়ী বাচ্চা যখন হয় মায়ের দুধ খেয়েই বড় হতে থাকে। তারপর আস্তে আস্তে ছোট গুল্ম পাতা মায়ের থেকে দেখে দেখে খেতে শুরু করে। এবং আর একটা জিনিস হয়, যে দলটা আপনার বললাম যে একটাই পুরুষ থাকে বাকি সব ফিমেল থাকে, সেই দলে যদি দেখা যায় যে কোনো সময় মেল বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে কিন্তু দলপতি যে সে কিন্তু মেরে ফেলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মাকে লুকিয়ে বাচ্চা মানুষ করতে, মানে দল থেকে সরে গিয়ে সেইভাবেও কিন্তু বাচ্চা মানুষ হয়। তো এইভাবে মানুষ করে থাকে। এরা মেনলি খাবার খেয়ে থাকে, খুব পছন্দের হচ্ছে ছোট গুল্ম শাক, তৃণভোজী শাক, ফল মূল সবই খেয়ে থাকে। কোনো সময় উই পোকাও খেতে দেখা গেছে, বা প্রোটিনের জন্য উই পোকা বা যেটা কৃমি ম্যাগট জাতীয় যে জিনিসগুলো, কেঁচো এরকম যে অ্যানিমেলগুলো, সেটাও কিন্তু এরা খেয়ে থাকে কিন্তু। তো এই অ্যানিমেল নিয়ে ভয়ের কিচ্ছু নেই, এটা আমাদের নেটিভ অ্যানিমেল। অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানুষের সঙ্গে একটা সংঘাত হয়েছে, সেই জায়গায় আপনাদের সবাইকেই বলবো যে আপনারা একটু বিরত থাকুন, কারণ এটা আমাদের নেটিভ অ্যানিমেল। মারলে কিন্তু রীতিমতো আপনারা আইনি জটিলতায় জড়াতে পারেন। আর একটা জিনিস যেটা হয় সেটা আমাদের মানে যেহেতু ওয়াইল্ড অ্যানিমেল, তো এইটা হচ্ছে সব থেকে বড় একটা পার্ট ওয়াইল্ড অ্যানিমেল। আমরা যে জিনিসটা করি, যখনই আমাদের পাড়াতে আসে, বাড়ির সামনে আসে, আমরা কিছু খেতে দিই, বিস্কুট ছোলা বা যেটাই বলুন সেটা খেতে দিই। এই জিনিসটার থেকে আপনাদের বিরত থাকতে বলবো, কারণ সব থেকে বড় সমস্যা কী হয় জানেন তো, এইটার থেকে যখনই আপনারা দিতে থাকবেন, ওটা তো ওয়াইল্ড অ্যানিমেল, ওয়াইল্ড থেকে ওরা খাবার সংগ্রহ করাটা ওদের প্রত্যেক ইয়েতেই ওরা ওয়াইল্ড থেকে খাবার সংগ্রহ করে। তো যখনই আপনি ওদেরকে হাতের কাছে খাটনি না করে খাবারটা দেবেন, তখন কিন্তু ওরা আপনার ওপর আস্তে আস্তে নির্ভরশীল হতে হবে। মানে ওয়াইল্ড থেকে হলে একটু খেতে হবে, তো সেই খাটনিটা যখন দিতে হবে না, আপনার মুখের কাছে যখন খাবার দিচ্ছেন, তখন অভ্যস্ত হয়ে গেলে কিন্তু ওরা আপনাদের কাছে খাবারের সব মানে চেয়ে বসে থাকবে। এবার আমরা তো একটা হনুমানের বা একটা লেঙ্গুরের কখনো পেট ভরাতে পারবো না, কখনোই পারবো না। এবার একটা দিলে গোটা দল আসে তো সম্ভব না, তখনই কিন্তু আস্তে আস্তে মানুষের ওপরে চড়া হয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিতে গেল, বা এইভাবে কিছু করতে গিয়ে হয়তো নোকে দাগ লেগে গেল বা নোক লেগে গেল, কোনো সময় কামড়ে দিল। তো এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমাদের ভুলেই হয়। আপনাদেরকে সবসময় অনুরোধ করব, এদেরকে খাবার না দিয়ে কোনো ওয়াইল্ড অ্যানিমেলকে, সে যদি আমাদের সান্নিধ্যে আসে, তাকে খাবার দিয়ে তার যে আচরণটা সেটাকে নষ্ট করবেন না, কারণ সেটাতে আখেরে বিপদ কিন্তু আমাদের। এই ব্যাপার থেকে আমরা সবাই বিরত থাকবো। নমস্কার।